দেখো 9.2 এর মোটামুটি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসতে পারে এরকম একটা ম্যাথ, এবং আমি ট্রিপল স্টার দিলাম। ওকে, এখন তোমার কাছে কি দেওয়া আছে, যদি এবি লগ কে এবি বাই এ প্লাস বি ইকুয়াল বিসি লগ কে বিসি বাই বি প্লাস সি ইকুয়াল সি এ লগ কে সি এ বাই সি প্লাস এ হয়, তবে দেখাও যে এ টু দি পাওয়ার এ বি টু দি ইকুয়াল বি টু দি পাওয়ার বি ইকুয়াল সি টু দি পাওয়ার কি সি। তাহলে আমরা প্রথমে যেটা করব, মনোযোগ এখানে আমরা, তাহলে আমাদের কাছে দেওয়া আছে কি দেওয়া আছে, এ বি লগ কে এ বি। আচ্ছা তাহলে রাখো, এখন বাই হচ্ছে এ প্লাস বি ইকুয়াল বিসি লগ কে বিসি বাই হচ্ছে বি প্লাস সি ইকুয়াল সি এ লগ কে সি এ বাই সি প্লাস এ ইকুয়াল পি। যারা পারছো নিজের মধ্যে রাখো। ওকে, এখন সেটা অন্য কথা। এখন ওকে ঠিক আছে, দুজনে আলাদা আলাদা করে দেখবো, দেখে তারপর এটাকে করবো। আচ্ছা এখন তাকাও, আমরা ইকুয়াল পি ধরছি কেন? নরমালি আমরা ইচ্ছামূলক ধ্রুবক কে ধরি, যেহেতু লগ কে মানে কে হচ্ছে লগের ভিত্তি, সেজন্য আমরা এখানে কি করছি, পি ধরছি। আচ্ছা এখন অঙ্কটাতে মনোযোগ দিবা। এখন এখন এ বি লগ কে এ বি বাই এ প্লাস বি ইকুয়াল পি। আমরা কি করতে পারি, আমরা এ প্লাস বিটাকে তোমার বজ্র গুণন বা আর গুণন করতে পারি। তাহলে এ বি লগ কে এ বি, আর এটা হবে পি ইন্টু এ প্লাস বি। এই এ বিটাকে একান্তকরণ করে নিচে নিয়ে যেতে পারি। তাহলে লাইনটা কি দাঁড়াবে, লগ কে এ বি ইকুয়াল পি এ প্লাস বি বাই তোমার কি এ বি, মানে এ প্লাস বি এর নিচে আমরা এ বিটাকে নিয়ে গেলাম। এখন লগ কে এ বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, অতএব লগ কে এ মাঝখানে ইনটু আছে, দ্যাটস আমি প্লাস দিছি, লগ কে বি। আর এইখানে কি হবে, পি ইনটু এ বাই এ বি, এ বাই এ বি প্লাস বি বাই এ বি। আচ্ছা তাহলে অতএব লগ কে এ প্লাস লগ কে বি ইকুয়াল হচ্ছে পি ইন্টু, এখানে কাটাকাটি করলে কিন্তু 1/b থাকবে, 1/b, আর এইখানে কাটাকাটি করলে কিন্তু 1/a থাকবে। আসো এটা 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন সেম ওয়েতে অনুরূপ ভাবে লিখবো আমরা। অনুরূপ ভাবে কি লিখতে পারি, অনুরূপ ভাবে পাই, তোমরা আমাকে হেল্প করবা। অনুরূপ ভাবে কি লিখতে পারি, এটা ইকুয়াল যখন পি লিখবা, তাহলে লগ কে বি প্লাস লগ কে সি, কোথা থেকে জায়গা লিখছি, এটা বিসি আছে না, আর ওই পাশে কি হবে, ওই পাশে কিন্তু এটা 1/b 1/a হয়েছে, তাহলে এখানে কি হবে, পি ইন্টু 1/c প্লাস 1/a হবে না, ঠিক লিখছি। এটা সি হবে না, এটা তো এবি ছিল, তাহলে এটা তো এবি হয়েছে, তাহলে এটা যেহেতু বিসি আছে এটাও বিসি হবে, তাহলে এটা বি। তোমার কথা ক্লিয়ার? এখানে তো তোমার এবি বের হইছে, এটা তো 1/, শেষ পর্যন্ত 1/a 1/b, এখানে তো বিসি বের হইছে, তাহলে এটা তো 1/c 1/b হবে। তোমরা এখন এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা পরেরটা কি বলতে পারে বলো, তোমরা বলো একটু। পরেরটা অনুরূপভাবে কি লিখতে পারি, 1 বলেন লগ কে, লগ কে সি প্লাস লগ কে এ ইকুয়াল পি ইন্টু 1/c প্লাস 1/a। এই যে এইখানে যে দুটো বেস ছিল সেই অনুপাতে করছি। এইখান থেকে এবি এবি, বিসি নিচে বিসি, এখানে কি আছে সিএ সিএ। ওকে, এই হচ্ছে আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ। এখন আমরা যেটা করব,
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ যোগ করব, তাহলে 1 যোগ 2 যোগ 3, চলো করি। তাহলে এখানে কি হবে, তোমার লেফট সাইড গুলো আগে করতেছি, তোমার log k a প্লাস log k b প্লাস এই পাশে লেফট সাইডে আছে log k b প্লাস log k c, এই পাশে আছে log k c প্লাস log k a ইকুয়াল, এখানেও p আছে, এখানেও p আছে, এখানেও p আছে, p প্রথমে কমন নিচ্ছি, একটা p নিতেছি, তাহলে p নিয়ে ভিতরে কি হবে, ভিতরে হবে 1/b 1/a 1/b প্লাস 1/a প্লাস এখানে কি হবে 1/c প্লাস 1/b, এখানে কি হবে 1/c প্লাস 1/a, এটুকু নিয়ে কার কোনো আপত্তি আছে? এখন দেখো log k a log k a মানে দুইটা হইছে, তাহলে 2 log k a প্লাস log k b log k b 2 log k b, তারপরে 2 log k c, এখানেও কিন্তু 1/a 1/a, তাহলে 2/a হবে, p প্রথমেই কমন থাকলো, তাহলে 2/a প্লাস 2/b প্লাস 2/c, এটুকু কমপ্লিট করার পরে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, ওইখান থেকেও 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলাম, log k a প্লাস log k b প্লাস log k c, আচ্ছা এইখান থেকেও 2 কমন নিলাম, তাহলে 2p 1/a প্লাস 1/b প্লাস 1/c, 2 2 দুই পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের কাছে নতুন করে একটা সমীকরণ থাকলো log k a প্লাস log k b প্লাস log k তোমার c, আর এখানে p ইনটু 1/a 1/b এবং কি 1/c, এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে কি 4। তোমরা এটুকু ফার্স্টে তোলো, আমি ওই পাশটা ক্লিন করব, মানে অঙ্কটা আরেকটু বড় হবে। দেখো আমরা 4টা সমীকরণ পাইছি, এখন যেটা করব আমাদের কিন্তু মিলাইতে হবে a টু দি পাওয়ার a ইকুয়াল b টু দি পাওয়ার b ইকুয়াল c টু দি পাওয়ার c, 4 নং থেকে আমরা 1 নং বিয়োগ করব, দেখো তাহলে কথাটা হচ্ছে 4 নং বিয়োগ 1 নং, তাহলে 4 নং এ কি আছে log k টু দি পাওয়ার a প্লাস log k টু দি পাওয়ার b log k টু দি পাওয়ার c মাইনাস 1 নং এর লেফট সাইড আমাকে একটু বলো log k কি আছে, 1 নং এর লেফট সাইড আমি তো ক্লিন করে ফেলছি, 1 নং এর লেফট সাইডে কি আছে log k a মাইনাস log k, আমরা তো বিয়োগ করতেছি কিন্তু, তাহলে মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হবে b, আর এইখানে p ওইখানেও কিন্তু p আছে, তাহলে p কমন নিলাম, তাহলে 4 নং এর রাইট সাইড আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c মাইনাস 1 নং এর রাইট সাইডে কি আছে, তাহলে 1/b মাইনাস 1/a, ওকে। সো এখানে কিন্তু কাটাকাটি যায়, এটা এটা ভ্যানিশ, এটা আর এটা ভ্যানিশ, এইখান থেকেও কাটাকাটি যায় 1/b 1/b 1/a 1/a, সো আমার কাছে ওভারঅল কি থাকলো, আমার কাছে থাকলো log k c ইকুয়াল ওই পাশে p ইনটু শুধু 1/c আছে না 1/c, c টাকে এখানে নিয়ে আসলাম যেটাকে আমরা একান্তকরণ বলি, তাহলে log k c আর এই c টা এখানে গুণ অবস্থায় আসলো ইকুয়াল p, আমরা log এর ক্ষেত্রে বেসকে কিন্তু পাওয়ারে নেওয়া যায়, তাহলে লাইনটা হইলো log k c টু দি পাওয়ার c ইকুয়াল হচ্ছে p, এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 5। দেখো c টু দি পাওয়ার c কিন্তু আনতে পারছি, এখন তুমি যেটা করবা আমি 4 নং থেকে 1 নং বিয়োগ করছি, এখন 4 নং থেকে তুমি 2 নং বিয়োগ করবা, তাহলে লাইনটা হবে 4 নং মাইনাস 2 নং, বুঝো, তাহলে 4 নং এ কি আছে, 4 নং এ আছে log k a প্লাস log k b প্লাস log k c,
লগ কে সি, আমাকে বলো 2 নং এর লেফট সাইডে কি আছে? মাইনাস লগ কে বি লগ কে সি। আচ্ছা, ইকুয়াল আমরা পি কমন নিলাম, এখানে আছে হচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c মাইনাস কি দিব? 1/c মাইনাস 1/a এ বি। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু কাটাকাটি যাবে, কাটাকাটি কি কি যাবে? এটা এটা ভ্যানিশ, তারপরে এটা আর এটা ভ্যানিশ। এখানে কিন্তু প্লাসের সি মাইনাস সি 1/b প্লাসের প্লাসের মাইনাস মোটামুটি ভ্যানিশ। তাহলে আমার কাছে থাকলো কি? থাকলো হচ্ছে লগ কে তোমার এ, আর এখানে পি ইন্টু 1 বাই শুধু এ আছে, এটাকে উপরে নিয়ে যাও, তাহলে লাইনটা থাকবে এ লগ কে এ ইকুয়াল হচ্ছে পি। অতএব লগ কে এ টু দি পাওয়ার এ ইকুয়াল পি। ওকে, সো লাস্টে আমরা কি করব? 4 নং থেকে 3 নং বিয়োগ করব, 4 নং থেকে 3 নং বিয়োগ করব। তাহলে তোমরা যদি 4 নং থেকে 3 নং অনুরূপ ভাবে পাই, অঙ্ক তো মোটামুটি বড় হচ্ছে, ভুল হবে না। হ্যাঁ, অনুরূপ ভাবে পাই, তোমরা ধরতে পারছো অনুরূপ ভাবে আমরা কি পাবো? এখানে সি টু দি পাওয়ার সি পাইছি, এখানে এ টু দি পাওয়ার এ পাইছি, তাহলে এখানে কি পাবো? বি টু দি পাওয়ার, তাহলে লগ কে মানে বি টু দি পাওয়ার বি ইকুয়াল হচ্ছে পি। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার হবে 6, 5 এর পরে 6, আর এটা হচ্ছে কি তোমার 7। এখন তোমার 5, 6, 7 হতে পাই, লাইনটা হবে এরকম 5, 6 ও 7 নং হতে পাই। কি পাইতেছি দেখো, সবগুলাই কিন্তু পি, এটাও পি, এটাও পি, এটাও পি। তো আমি লেফট সাইড তিনটাকে ইকুয়াল লিখতে পারি, তাহলে লগ কে এ টু দি পাওয়ার এ লগ কে বি টু দি পাওয়ার বি লগ কে সি টু দি পাওয়ার সি। লগ কেটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? অতএব এ টু দি পাওয়ার এ ইকুয়াল বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি। এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে। অঙ্কটা একটু বড় বাট ইম্পর্টেন্ট। দেখো নেক্সট ম্যাথ 7 এর বুড়িগা জ। যদি যদি মোটামুটি ক্রিটিক্যাল একটা ম্যাথ। হ্যাঁ, x into y plus z minus x by log k to the power x equal সেম ভাবে সামথিং দেওয়া আছে, সেম ভাবে সামথিং দেওয়া আছে হয়, তবে তোমাকে প্রমাণ করতে x to the power y into y to the power x equal y to the power z z to the power y equal z to the power x x to the power z। সো প্যাটার্নটা অনেকটা আগের অঙ্কের মতোই। ধরি x into y plus z minus x by log kx equal y into z plus x minus y by log ky equal z into x plus y minus z log k to the power z equal p। কারণ কে তো আছে, আমি তো কে ধরতে পারবো না, এক্স ওয়াই জেড আছে, এটা ধরতে পারবো না। তুমি চাইলে এ ধরতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করবো? আগের অঙ্কের মতো প্রথমটা ইকুয়াল হচ্ছে পি। এখন এক্স ইন্টু মানে কোনটা লেখার কি আছে? ও আচ্ছা, এটা আমি ভুল করে লিখছি, তুমি এটাকে চাইলে আপলোড করতে পারো। আচ্ছা, বা এখানে দেওয়া আছে দিয়ে ওইখানে ধরে লিখতে পারো। তুমি নিজেকে একটু চেঞ্জ করে বসো, মানে ওই বেঞ্চি, তুমি জাস্ট এদিকে আসো। তোমার জন্য ওই বেঞ্চ ফিক্সড, মোটামুটি 2000। আচ্ছা, এখন তাকাও, এখন ব্যাপারটা কি হবে? আমরা একান্তকরণ করে এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে ব্যাপারটা কি হবে? হবে হচ্ছে y প্লাস জেড মাইনাস এর এক্স ইকুয়াল পি লগ কে এক্স। পি
লগ কে এক্স, আর এই পাশে এক্স ছিল না। আচ্ছা আপাতত এখানে এক্সটা রাখলাম, পরের লাইনে এক্সটাকে নিচে নামাই দিব, তাহলে অতএব ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল পি বাই এক্স লগ কে এক্স। আমরা অনুরূপ ভাবে লিখবো, কারণ অঙ্ক বড় হবে, যেহেতু তোমরা বুঝতেছো পরের লাইনটা কি হবে, অনুরূপ ভাবে পাই, অনুরূপ ভাবে পাই। বলো তাহলে আমরা কি লিখবো, এই যে দ্বিতীয়টার z প্লাস এক্স মাইনাস এর ওয়াই, তাকায়েন z প্লাস এক্স মাইনাস এর ওয়াই ইকুয়াল পি বাই কি হবে, যে এটার পাশে কে ওয়াই আছে না, ওয়াইটা নিচে নেমে যাবে বাই ওয়াই, আর নিচেরটা গুণ বসতে যাবে লগ কে ওয়াই। তোমরা কি বুঝছো, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 3 কি হবে, x প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তোমার পি বাই জেড লগ কে, ওই যে নিচে যে ছিল লগ কে জেড, লগ কে জেড অনুরূপ ভাবে লিখলাম। এটা নিয়ে কার কোনো অবজেকশন আছে? আচ্ছা গত অঙ্কের মধ্যে কিন্তু 1 নং 2 নং 3 নং যোগ করছিলাম, এই অঙ্কের মধ্যে আমরা কি করব, 1 2 3 নং যোগ করব। তাহলে 1 নং যোগ 2 নং যোগ 3 নং, তাহলে লাইনটা কি দাঁড়াবে, এটা যোগ মানে আগে আমরা লেফট সাইড গুলো লিখতেছি, আমার y প্লাস জেড মাইনাস এর x প্লাস এর z প্লাস x মাইনাস এর কি আছে y প্লাস এর x প্লাস y মাইনাস এর z ইকুয়াল ওইখানে কি আছে p বাই x, p বাই x log k x প্লাস এর p বাই y log k y, log k y প্লাস এর p বাই z log k z। এখানে মনে হয় কাটাকাটি যাবে ঠিক না, যেমন প্লাসের y মাইনাসের y প্লাসের z মাইনাসের z প্লাসের x মাইনাসের x প্লাসের x, তাহলে আমার কাছে এখানে থাকবে হচ্ছে তোমার x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z। তাহলে আমাদের এই তিনটাই পাশে রইলো, ওইখানে তো কাটাকাটির কোনো অপশন টপশন নাই। তাহলে ওইখানে থাকলো হচ্ছে p বাই x log k, log k x p by y log k y p by z log k z। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 দিলাম। আগের অঙ্কের মতো, আগের অঙ্কে কি করেছিলাম, 4 নং থেকে 1 নং বিয়োগ করছিলাম। সো আমরা এখন 4 নং থেকে 1 নং বিয়োগ করব, দেখবা একটা ফরম্যাট ক্রিয়েট হবে। তাহলে 4 নং বিয়োগ 1 নং, দেখো 4 নং এর লেফট সাইডে আছে x প্লাস y প্লাস z মাইনাস, মাইনাস হচ্ছে y প্লাস y মাইনাস z প্লাস এর x ইকুয়াল এখানে আছে p বাই x log k x p বাই y log k y p বাই z log k z। তারপরে মাইনাস কি হবে, 1 নং এর আছে কি p বাই x মাইনাস 1 নং এ আছে p বাই x log k x। দেখো প্লাসের y মাইনাসের y প্লাসের z মাইনাসের z, আর এইখানে এটা মাইনাসের p বাই x log k x, আর এটা হচ্ছে প্লাসের। সো ওভারঅল আমার কাছে থাকতেছে x প্লাস x 2x, বুঝেন, আর এখানে থাকবে কত p বাই y log k y প্লাসের p বাই z log k z। ওকে, এখন তোমাদের উত্তরের সাথে মিলাইতে হবে। আমি এখানে উভয় পক্ষরে y z দ্বারা গুণ করে দিচ্ছি, x আছে তার অল্টার হচ্ছে y z, তাহলে আমরা যদি উভয় পক্ষকে y z দিয়ে গুণ করি 2x y z, আর এখানে হবে y z তাকায়েন y z ইনটু p বাই y, আর এটা হবে log k y প্লাস y z ইনটু p বাই z log k z। সাইড নোট একটু লিখে দিবা y z দ্বারা গুণ করি, গুণ করি। দেখো আমার এই y y ভ্যানিশ z z ভ্যানিশ, এখন এইখানে কিন্তু 2xyz ছিল, এখান থেকে p কমন নিলাম, p কমন নিলে আমার কাছে থাকবে কি
এখানে তো জেড ছিল, তাহলে জেড লগ কে ওয়াই প্লাস ওয়াই লগ কে জেড। এখন এই পিটাকে একান্তকরণ করে নিচে নামাই দিতেছি, অতএব 2xyz বাই পি ইকুয়াল লগ কে ওয়াই এর উপরে জেড। দেখো আমার উত্তরের মধ্যে কিন্তু ওয়াই এর উপরে জেড আছে একটা পার্ট, এই যে ওয়াই এর উপরে জেড। আবার এইখান থেকে এটারে যদি উপরে নিয়ে যাই লগ কে তোমার জেড টু দি পাওয়ার ওয়াই, আমরা আরেকটা লাইন করি, তাহলে অতএব 2xyz বাই পি লগ কে কমন নিচ্ছি, তাহলে লগ কে কমন নিলে yz ইনটু zy। আমাদের উত্তরের মধ্যে কিন্তু yz, এই যে yz zy আছে। হ্যাঁ, তো এটা আমাদের ইকুয়েশন নাম্বার হচ্ছে 5। এটুকু তুলো, তারপরে আমি ওই পাঁচটা ক্লিন করে সামনে দেখো অনুরূপভাবে লেখা সম্ভব, তাহলে তোমাদের একটু টাইম সেভ হবে। যেমন আমরা কি করছি, 4 নং থেকে 1 নং বিয়োগ করছি, এখন অবশ্যই তো ব্যাপারটা কি হবে, 4 নং হতে 2 নং বিয়োগ করব এবং অনুরূপভাবে পাই। অঙ্ক তো মোটামুটি অনেক বড়, তাহলে এই পাঁচটাতে এটুকু হবে 2xyz বাই পি, তাহলে আমরা এইটুকু আগে লিখলাম 2xyz বাই পি। আর এই পাশে লগ কে হবে, এটুকু মোটামুটি শিওর, লিখলাম লগ কে। এরপরে দেখো এটা তো yz zy হইছে, y টু দি পাওয়ার z z টু দি পাওয়ার y। এখন আমরা যদি প্রথম থেকে কাউন্ট করি, যে আমরা এখানে যোগ বিয়োগ করার পরে এই পাশে এইখানে যে দুইটা ছিল, এই দুইটার মধ্যে কিন্তু উপরে উঠছে, এইখানে কি ছিল, x ছিল। তাহলে আমরা যদি একটু মনে মনে অনুরূপভাবে 4 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে আমাদের এইখানে কি থাকতেছে একটু দেখো। আমাদের 4 নং এর মধ্যে কি ছিল, 4 নং এর মধ্যে এটা ছিল। 2 নং তো একটু জাস্ট বিয়োগ করো না, 2 নং এর লেফট সাইডে কি ছিল, এইখানে তাহলে y থাকবে। তাহলে এইখানে যদি y থাকে, তাহলে ওই পাশে উল্টা দুইটা z আর x আসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তোমার z x আর x টু দি পাওয়ার z। তোমরা কি কাহিনী বুঝছো? তাহলে আমাদের দুইটা তো অলরেডি চলে আসছে, পরেরটা কিন্তু আর চিন্তা করা লাগবে না। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নং। আবার তোমার 4 নং থেকে 3 নং বিয়োগ করতেছি, অনুরূপভাবে পাই কথাটা লিখে দিবা, অনুরূপভাবে পাই। এটা 2xyz হবে বাই পি, যেটা মিসিং শুধু এটাই আসবে। তাহলে yz আসছে, zy আসছে, zx আসছে, তাহলে আরেকটা রয়ে গেছে কে, xy, x টু দি পাওয়ার y। তাহলে এখানে লিখবো log k x টু দি পাওয়ার y y টু দি পাওয়ার x। কারো কোনো আপত্তি আছে? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 7। এখন কি লিখবা, 5, 6 ও 7 নং হতে পাই। তাহলে আমরা সবগুলার রাইট সাইড, এই পাশে কিন্তু সেম হয়েছে, 2xyz বাই p 2xyz বাই p 2xyz বাই p। তাহলে আমরা লিখতে পারি log k xy yz ইকুয়াল log k yz zx ইকুয়াল log k তোমার একটা কি রয়ে গেছে, zx xz। তিনটা পক্ষ থেকে আমরা log k টাকে বাদ দিয়ে দিব, তাহলে আমার থাকবে x টু দি পাওয়ার y y টু দি পাওয়ার z ইকুয়াল y টু দি পাওয়ার z z টু দি পাওয়ার x ইকুয়াল z টু দি পাওয়ার x x টু দি পাওয়ার z। শর্ট অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু তুমি যে লাস্টের দিক দিয়ে অনুরূপের টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো একটু ছোট হবে, কেমন?